মা যখন দুনিয়াতে বিদায় নিবে, যখন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিবে, তখন আপনি আপনার মায়ের বিষয় নিয়ে আপনার বাবার বিষয় নিয়ে তখন চিন্তা করতে পারবেন। কারণ এখন মায়ের কথাগুলো বুঝতেছেন না, এখন বাবার কথাগুলো বুঝতেছেন না। মা আপনাকে কি জন্য ডাকে, বাবা আপনাকে কি জন্য ডাকে, এটা আপনি বুঝতেছেন না। যখন আপনার মা, যখন আপনার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিবে, তখন বুঝবেন যে মা বাবা কেমন একটা গুরুত্বপূর্ণ ছিল, কেমন মর্যাদা ছিল। যখন বাবা চলে যায় তখন বোঝা যায় তার সিচুয়েশন, তার যে কষ্টগুলো বাবা থাকা অবস্থা, তখন আমরা বুঝতে পারি না। কথা বলে ঠিক কিনা? তখন কত আফসোস করেন, আল্লাহ আমি তো বুঝতে পারি না আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যদি প্রথমে বুঝতে পারতাম তাহলে আমার দ্বারা আমার মা কষ্ট পেত। এই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করবা যে আচরণ দ্বারা তোমার মা তোমার কথা দ্বারা কষ্ট পাবে না, তোমার মা তোমার দ্বারা কখনো কষ্ট পাবে না। বাবার সাথে এমন আচরণ করবা, কখনো ধমক দিবা না। যদি ধমক দাও রে বাবা রে, ও আমার বাসপাড়ি গ্রামবাসীরা রে, বদরপুর বাসীরা রে, গুলাসর বাসীরা রে, অলিপুর বাসীরা রে, কাইতারা বাসীরা রে, উবারামপুর বাসীরা রে, যদি তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দিয়া থাকো রে বাবা, তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, তুমি সব কিছু করবা, কিন্তু মা বাবাকে তুমি কষ্ট দিবা রে, এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায়ও আরশ পরে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায়ও আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও আমার বন্ধুরা রে, এর বানুল কারিমে মেসেজ করেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার এলাকাবাসীরা রে, ও আমার মা বোনেরা রে, ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, যায়া আল্লাহর কাছে মুনাজাতে বলবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে, আমার মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দেন। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমাদেরকে আদর করে মায়া করে লালন পালন করেছে, আল্লাহ ওই কবরে আমার মা বাবাকে রাখবেন। আমার মা বাবার আল্লাহ, আমার মা বাবার প্রতি আল্লাহ তুমি রহমত দিবেন, দৃষ্টি দিবেন, এইভাবে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবেন কিনা আপনারা?
কখনো চিন্তা করবে না, মা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন, বাবা যখন চলে যাবে তখন আপনার প্রতিটা অন্তরটা দিলে তপ্তবে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। কারণ আপনি যা কিছু করেন সব কিছু করেন, যদি আপনার মা বাবার প্রতি যদি আপনার যদি ইহসান না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি দুনিয়াতে কিছু করতে পারবেন না।